Hello friends and family, welcome to another vlog in my channel. শুভ বিজয়া সবাইকে, বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেবেন। তো এই ব্লগটা আপনারা পুজোর পরে দেখতে পাবেন। তো এখন বিজয়া চলছে। আর আজকে অ্যাকচুয়ালি ব্লগটাতে আপনারা দেখতে পাবেন যে মা বিজয়াতে বাড়িতে কিছু কিছু মিষ্টান্ন বানায়, নিমকি বানায়। ঠিক আছে, তো সেগুলোই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর আজকে হয়তো পাড়ায় ফাংশনও আছে বিজয়া সম্মেলনী, তো ওটারও কিছু ক্লিপ আমি অ্যাড করব। তো চলুন আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে স্যাটারডে লাঞ্চে ভাত আছে, আর এখানে একটা মিক্স ভেজ আছে শাক টাক দিয়ে, আর মুগ ডাল, সাথে লেবু আর পাঁপড় ভাজা। একদম সিম্পল শনিবারের মেনু আজকে। দুপুরে খেয়ে উঠে আমি একটু ফল খেয়ে নিচ্ছিলাম বসে, আর একটু ফোন দেখছিলাম। তারপরে ঘুমাবো আজকে। উইকেন্ড তো ঘুম পাচ্ছে, ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখি বাবা অলরেডি নারকেল দুটো নিয়ে বসে পড়েছেন। গুড়ের নারকেল নাড়ু হবে। তো মা এখানে দুটো নারকেলের নাড়ু করবে। তো বাবা ওটাকে ফাটিয়ে নিচ্ছিল, তারপরে কুড়েও নেবে। দুটো নারকেলের জন্য এখানে আখের গুড় নেওয়া হয়েছে 500 গ্রাম। তো নারকেল কোড়ার মধ্যে আখের গুড়টা দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি আধা ঘন্টা রেখে দিতে হবে, যাতে গুড়টা হালকা গলে যায় আর নারকেলটার সাথে একটু নরম হয়ে যায়। তারপরে ওটা কড়াইতে মা বসায়। তো ওটা ম্যারিনেট করতে রেখে দেওয়া হয়েছে। আর সাইডে আমরা নিমকি বানাবো, 2 রকমের নিমকি আজকে বানানো হবে। তো নিমকির জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে কালো জিরে দিয়েছি হালকা, বেকিং সোডা অল্প একটু দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর ময়ানে আমরা ঘি ইউজ করছি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তারপরে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে মাখবেন, নরম করে মাখবেন না। একটু শক্ত করে মেখে ওটাকে চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবেন। এবার নাড়ুর জন্য কড়াই বসিয়ে ওর মধ্যে ওই নারকোল আর গুড় যেটা মাখিয়ে রাখা ছিল ওটা দিয়ে দিতে হবে, আর ভালো করে পাক দিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। আর কন্টিনিউয়াস ওটাকে নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্সেস থাকে। যখন দেখবেন একদম পাক দিয়ে এসছে, আবার বেশি বেশি কিন্তু পাক দিলে হবে না, তাহলে কিন্তু নাড়ু খুব শক্ত হবে। একটু মা যেরকম দেখালো এরকম পাক দিয়ে আসলেই আপনারা ওটাকে একটা থালার উপরে তুলে নেবেন। নিয়ে একটু হালকা ঠান্ডা হলে বা বেশি ঠান্ডা হলে কিন্তু নাড়ু করা যাবে না, হালকা একটু ঠান্ডা হলে ওটাকে ছোট ছোট গোল গোল নাড়ুর আকারে করে নিতে হবে, যেভাবে আমরা করছি। তো দেখুন আমাদের নাড়ু কিন্তু রেডি। কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো আপনারা ট্রাই করবেন এই নাড়ুটা। তো চলুন এবার আমরা কি করব, নিমকিটাকে ভাজতে হবে। তো তার আগে নিমকিটাকে কিরকম শেপে 2 রকমের করব বলেছি, তো 2 রকম শেপটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা করছি। তো চলুন দেখি। ময়দাটা কিরকম নরম বা শক্ত বেলবেন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে রুটি করার মতো লেচি করে রুটির মতো গোল করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। খুব একটা পাতলা বেলবেন না, প্রথম যে নিমকিটা দেখাবো সেটার জন্য খুব একটা পাতলা বেলতে হবে না, মিডিয়াম পাতলা বেললেই হবে। তারপরে ছুরি দিয়ে শেপে কেটে নিতে হবে, প্রথমে এরকম লম্বা লম্বা করে, তারপরে সাইড ওয়েজ কেটে দেখুন একদম দোকানের মতো নিমকির শেপ হচ্ছে, ওইভাবে আপনাদেরকে কেটে নিতে হবে। আর সেকেন্ড নিমকিটার জন্য আপনাদেরকে সেম ভাবে লেচি কেটে গোল গোল রুটির আকার করে নিতে হবে। আর তার জন্য কিন্তু খুবই পাতলা রুটিটাকে বেলতে হবে, মানে যতটা পাতলা আপনারা বেলতে চান ততটা পাতলা বেললেই ভালো হয়। তারপর আমরা এখানে একটা ঢাকনি ইউজ করেছি। আপনাদের বাড়িতে যদি ছোট বাটি থাকে তাহলে কিন্তু আপনারা ওটা ইউজ করতে পারেন গোল গোল শেপ দেওয়ার জন্য, বা শেপার যদি থাকে আপনাদের বাড়িতে আপনারা সেটাও ইউজ করতে পারেন। তো এরকম গোল গোল করে কেটে নেবেন, আর আলাদা একটা বাটিতে ময়দার সাথে জল গুলে নেবেন, মানে একটু আঠা টাইপের বানিয়ে নেবেন। নেওয়ার পরে ওটা কি করবেন, একটা গোল আকারের মাঝখানে একটু ময়দার ওই আঠাটা দিয়ে তার উপরে আরেকটা গোল আকার দেবেন। এইভাবে আপনারা 3 থেকে 5টা লেয়ারিং করতেই পারেন। করার পরে মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে ওটাকে চেপে দিতে হবে। এরপরে তেলে দিলে আপনারা বুঝতে পারবেন কি সুন্দর ফুলের মতো ওটা হয়ে যাবে। দেখুন আমাদের সব নিমকি এরকম কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিতে হবে, একটু বেশ পরিমাণ মতোই তেল দিতে হবে। তেলটা হালকা গরম হলেই আমরা ওর মধ্যে নিমকিগুলো দিয়ে দেব। আর এই ছোট নিমকিগুলো ভাজার জন্য ফ্লেম আপনাদেরকে হাইতেই রাখতে হবে। যতটা সময় এটা মাখতে কাটতে লাগে, ভাজতে একদমই সময় লাগে না। হাই ফ্লেমে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন এর লাল লাল করে আপনারা ভেজে নেবেন, বেশি আবার লাল ভাজবেন না, তাহলে কিন্তু একটু তিতকুটে হবে। দেখুন আমাদের ভিডিওতে দেখাচ্ছি, এরকম রং যখন চলে আসবে তখন আপনারা তুলে নেবেন। এবার পরের ওই ফুল নিমকি বানানোর জন্য আপনাদেরকে
ওই ছাঁকা তেলের মধ্যেই আপনারা ফুল নিমকিগুলো ছেড়ে দেবেন। বাট এই নিমকিটা ভাজার সময় কিন্তু গ্যাস আপনাদেরকে সিমে রাখতে হবে, যাতে প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে ভাজা হয় আর মুচমুচে হয়। তো দেখুন কড়াইতে দিতে, দিতে এটা কেমন ফুলে উঠলো, যেরকম আমি বলেছিলাম বানানোর সময় যে এটা একদম ফুলের মতো দেখতে লাগবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো আপনারা এই দুটো রকম নিমকি বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই ভালো লাগে এটা খেতে। চা দিয়ে বিকেলে স্ন্যাকস এ খুব ভালো লাগে খেতে। আর অন্যদেরকেও বিজয়াতে আপনারা খাওয়াতে পারেন। তো দেখুন আমাদের এই ফুল নিমকিও ভাজা হয়ে গেছে। এবার মা ওটাকে তুলে নিচ্ছে। মা আরেক ধরনের মিষ্টান্ন বানাবে, এটা লেডি ক্যান্ডি কিন্তু সুজি দিয়ে হবে। তো এর জন্য মা এখানে ১ বাটি সুজি নিয়ে নিয়েছে। ওই চিনিটা যে বাটিতে আছে সেই ১ বাটি সুজি নিয়েছে। আর ১ বাটি চিনি, ২ টো এলাচ নিয়েছে চিনির রস করার জন্য। আর এখানে ২০০ এমএল দুধ আছে। আর অল্প একটু ময়দা লাগবে বাইন্ডিংটার জন্য। আর এটা পুরোটাই হবে হচ্ছে হলো ঘিতে। তো প্রথমে মা এখানে চিনির রসটা করে নিচ্ছে। চিনির রসটা বেশি মোটা আপনারা করবেন না। এটা একটু পাতলাই চিনির রস হবে। আর তারপরে কড়াইতে চিনির রস হয়ে গেলে সাইডে আপনারা রেখে দেবেন। তারপরে কড়াইতে ঘি দিয়ে নেবেন। আর ঘিয়ের মধ্যে আপনারা যে ২০০ এমএল দুধটা আছে ওই ২০০ এমএল দুধটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু হালকা গরম হয়ে আসলেই আপনারা ওর মধ্যে সুজিটা দিয়ে দেবেন। গ্যাসটাকে সিম করে এটাকে কন্টিনিউয়াস নাড়িয়ে যাবেন, নইলে কড়াইতে লেগে যেতে পারে। তারপরে মা একটু সামান্য ওর মধ্যে নুন দেবে। আমরা মনে করি মিষ্টান্ন কোনো জিনিসে হালকা একটু নুন দিলে তার টেস্টটা একটু বেশি ভালো হয়, না হলে কেমন জানি না একটু পানসে লাগে। এটা আমাদের পুরোপুরি মুখের টেস্টের ওপর। তো আপনাদের যদি না দিতে চান নাও দিতে পারেন। তো এইভাবে দেখুন এরকম কনসিস্টেন্সি যখন চলে আসবে আপনারা তারপরে এটাকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এটাকে ওই যে ময়দা বলেছিলাম, হালকা ময়দা দিয়ে এটাকে আটার মতো ভালো করে ঠেসে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে, যাতে একটা স্মুথ টেক্সচার চলে আসে। তারপর ওটাকে মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট একটু চাপা দিয়ে রেখে দিতে হবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। দেওয়ার পরে আপনারা যেরকম শেপে চান, গোল শেপ করলে গোল শেপ করতে পারেন, ল্যাংচা শেপে করলে ল্যাংচা শেপে করতে পারেন। তো আপনারা ওরকম শেপ করে আপনারা শেপ করে নেবেন। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে দেবেন। তেলটা খুব একটা বেশি গরম করবেন না। মিডিয়াম গরম হলেই ওর মধ্যে ওই আপনাদের শেপ করা যে মিষ্টান্নগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসটা একদম সিমে থাকবে, যাতে ভালোভাবে ভিতর থেকে মিষ্টিগুলো ভাজা হয়। তারপরে যখন একদম লাল লাল করে খয়েরি কালারের ভাজা হয়ে আসবে, তারপরে আপনারা ওটাকে ডাইরেক্ট চিনির রসে ট্রান্সফার করে দেবেন, দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। আর দেখুন কি সুন্দর আমাদের ঘরোয়া চটজলদি মিষ্টি রেডি হয়ে গেছিল। এটা দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আমি তো অনেকগুলোই বানানোর পরে গরম গরম খেতে তো বেশি ভালো লাগছিল। সন্ধ্যে থেকে অনেক খাটাখাটনি গেছে বলে রাতে একদম সিম্পল চাউমিন বানিয়েছিলাম, জাস্ট আলু সস দিয়ে। ওটাই খেয়েছিলাম। আর সঙ্গে একটু শসা কেটে নিয়েছিলাম। আর বৌদিরা শুভ বিজয়ার মিষ্টি পাঠিয়েছিল, তো ওগুলোই খেয়েছিলাম। তারপরে আমি আর মা রেডি হয়ে ফাংশন দেখতে যাচ্ছিলাম। ফাংশন দেখতে আমার দিদির খুবই ভালো লাগে। তো অনেকটাই সময় বেশ কাটিয়েছিলাম, ভালোই লাগছিল। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে। পাশে থাকবেন, আশীর্বাদ করবেন এই বিজয়াতে। শুভ বিজয়া সকলকে। আর নিমকি, মিষ্টান্ন, নাড়ু আপনারা বাড়িতে বানাবেন। বানিয়ে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরে আরো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি চলে আসবো। তো পাশে থাকবেন। টাটা।